ছবিটা যখন প্রযোজক নিজেই তার কাছে যখন দর্শকরা বা তার শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞেস করছে সিনেমাটা দেখতে যাবে হলে কোথায় চলছে, তো তখন তিনি আর এটার কোনো সদুত্তর দিতে পারেন না। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে একটা নগর থিয়েটার একটা জায়গা আছে বিজয় সরণে, সেখানে সমরাস্ত্র জাদুঘর সম্ভবত, সেইখানে একটা সিনেপ্লেক্স আছে। এবং সত্যিকার অর্থে ওইখানে যে একটা সিনেপ্লেক্স আছে, আমিও প্রযোজক হিসেবে এত বছর ধরে আমি প্রথম জানলাম, আর আমার যে প্রযোজক ইকবাল যার ছবিটা রিলিজ হয়েছিল সেও প্রথম জানলো যে এই সমরাস্ত্র জাদুঘরে একটা সিনেপ্লেক্স আছে। সেই জায়গাটাতে শো দিয়েছে। আমরা এই সিনেমার ব্যবসা করি, আর একটা শো দিয়েছি নাইট শোর মতো একটা শো, সেটা বোধহয় সনি স্কয়ারে, যেখানে টিকেটের দাম 500 টাকা। সবচেয়ে হাইয়েস্ট যে টিকেটটার দাম সেই হলে সেই সিনেমাটা দিয়েছে, তাও আবার নাইট শোর মতো শো। তো আমরা এতদিন ধরে আমরা এই সিনেমা হল নিয়ে, সিনেমা হলের সংকট নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরাই কিন্তু কোনোদিন জানি না যে এই সমস্ত জাদুঘরে কোনো সিনেপ্লেক্স আছে। তাহলে দর্শক জানবে কোথেকে? তাহলে আমরাই তো জানি না। আমি নিজেই জানি না যে আমরা এত আন্দোলন সংগ্রাম করছি সিনেমা হল নিয়ে, এত আন্দোলন সংগ্রাম করছি আমরা চলচ্চিত্র নিয়ে, আমরাই জানি। তাহলে এই যে আলোচনা করে তাকে, তার ছবিটা যে ঈদের থেকে তাকে তার এই রিলিজ বন্ধ করা হলো এবং দুজনে পরামর্শ করে ঈদের পরে রিলিজ করলো, তাহলে সেই সুবিধাটা কোথায় দিল? তাও 2টা শো, ঈদের পরেও 2টা শো। এই যে একটা এই সহযোগিতা বলেছে যে ঈদের পরে সহযোগিতা করবে, সেই সহযোগিতার রূপ হচ্ছে এরকম, ধরন হচ্ছে এরকম যে 2টা শো, একটা শো 500 টাকার টিকিট, আর একটা শো ওই হল কেউ ছিল। তাহলে এই যে প্রযোজকটাকে এইভাবে কি সহযোগিতা করলেন, এইভাবে তাকে যে সর্বশান্ত করলেন তার এই ছবিটা, এটা তো ঠিক হয়নি। এইটার বিরুদ্ধেই আজকে সেখান থেকে শুধু এক ইকবাল নয়, এরকম আমাদের সমস্ত প্রযোজকের সাথে একই ব্যবহার করা হচ্ছে, একই বিহেভ করা হচ্ছে। প্রতিটা ঈদে সমস্ত প্রযোজকের কাছ থেকে, ম্যাক্সিমাম প্রযোজকের কাছ থেকে একটা ফোন পাই, বারবার ফোন পাই যে সিনেপ্লেক্সের এই যে যিনি এটা দেখাশোনা করেন, যে ম্যানেজার মহিলা, ওনাকে ফোনে পাওয়া যায় না, উনি কাউকে ফোনও ধরেন না, উনি নাকি সবকিছু দেখেন, দেখাশোনা করেন, ওনার ফোন আর আমাদের কোনো প্রযোজকও পায় না, ওনাকে ধরতেও পারে না। আর হচ্ছে যে এইটা ওনারা নিজেরা কোনটা চালাবে, নিজেরা ঠিক করে, আর কাউকে ফোনও ধরে না, সেটা তো হতে পারে না। আর হচ্ছে যে এই যে আমরা এত বছর ধরে আমরা সিনেমা রিলিজ করি, এখানে একটা ট্রেন্ড চালু হয়ে গেল, একটা প্রথা চালু হয়ে গেল যে কোন সিনেমা একটা করে শো দেয় সারাদিন। আমরা তো এটা কোনোদিন দেখিনি। আমাদের সিনেমা যে হলে রিলিজ হয়েছে সারা সপ্তাহ একই ছবি চলেছে, সারা সপ্তাহ। এবং তারপরে যদি ছবির রেজাল্টের উপরে, ছবির পরবর্তী সপ্তাহ, তারপরের সপ্তাহ, অথবা রেজাল্ট ভালো না হলে পরে আবার নতুন ছবি ধরা, এইভাবেই তো চলে আসছে। এই একটা করে শো দিয়ে, এই 2টা করে শো দিয়ে একটা চলচ্চিত্র কিভাবে বাঁচানো যাবে? আপনারা বলেন। এই যে ওনারা যে এই সর্বনাশী খেলা খেলতেছে, এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছে। এটা তো আমরা চাই না, এটা তো আমরা হতে দিব না।
আমাদের বক্তব্য হচ্ছে যে যদি ছবি আপনারা চালান, আমাদের কোনো বক্তব্য নাই, আপনারা দেখে শুনেই চালান, কিন্তু আমাদের ছবি চালাতে হবে এবং প্রত্যেকটা ছবি যে যে ছবি চালাবেন আপনাদের অনেকগুলো সিনেপ্লেক্স, সবগুলো ছবি সব সিনেপ্লেক্সে চালাবেন না, এক একটা সিনেপ্লেক্সে এক একটা ছবি চালাবেন। একটা করে শো, দুটা করে শো দিয়ে আমরা আর ছবি চালাবো না। এরপরে আসেন যে পাবলিসিটির ব্যাপারে। পাবলিসিটি, তারা নিজেরা কোনো পাবলিসিটি করে না, তারা অনলাইনে পাবলিসিটি দিয়ে দেয়। তো একটা সিনেমা আমাদের দেশ বলেন অনলাইন ব্যবহার করে কতজন পাবলিক বা কতজন জনগণ তারা অনলাইনে অভ্যস্ত বা অনলাইন ব্যবহার করে বলেন কত পার্সেন্ট? আমার মনে হয় না 15%, 20% যারা অনলাইনে দেখে সবকিছু করে, অনলাইনে দেখে সিনেমার টিকিট কাটে, অনলাইনে শপিং করে, অনলাইনে আপনার হচ্ছে যে এই রেস্টুরেন্টের বুকিং দেয়, এগুলো এখনো আমাদের দেশে সেই ট্রেন্ড চালু হয়নি। এই যে অনলাইন আপনারা ছবিটা চালাবেন, ছবির জন্য তো কিছু খরচ আপনারা করবেন,